বৃষ্টিটা একটু কমতেই আমরা চারজনে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করতে। এখন আর গল্প আর ডাকলাম না। হালকা হালকা বৃষ্টি পড়ছিল বটে, তবে একটু একটু ভিজে যেতে বেশ লাগছিল। বাচ্চারাও বৃষ্টিটাকে অনুভব করছিল বেশ। এই যে দেখুন, ডোডো কিরকম স্কুটার চালাচ্ছে, পারছে না ঠিকঠাক করে, একটু পিছিয়ে পড়ছে এই যা। তাই মাঝে মধ্যে চিৎকার করে বাবাকে ডাকা হচ্ছে, বাবা আমার সাথে চলো। দেখতেন পাচ্ছেন নিশ্চয়ই, টুপটুপ করে বৃষ্টি কিন্তু পড়েই চলেছে। আমরা তার মধ্যেই ভিজিয়ে ভিজিয়ে এগিয়ে চলেছি। আর এখানকার পরিবেশটা দেখুন, এখানে ভিলাসগুলো বিভিন্ন রকমের আছে, কিছু জলের উপর, কিছু মাটির, কিছু আমাদের মতো, কিছু আবার অন্যরকম। তোজো ডোডো দুজনেই বেরিয়েছে স্কুটার নিয়ে। ডোডোকে দেখছেন, একটুখানি চালিয়ে হয়ে গেল, এবার ওটাকে পাপা ধরে নিয়ে যাচ্ছে চাগিয়ে নিয়ে। তবে তোজো কিন্তু কোনো কিছুতেই ক্লান্ত হয় না, ওর যেন এনার্জি একদম তুঙ্গে বলতে পারেন। এই যে কথা বলতে বলতে এসেও গেছি আমরা। একের পর এক ব্রেকফাস্ট সাজানো আছে। তোজোকে বলা হলো নিজের পছন্দ মতো যেটা খেতে চাও খেয়ে নাও। তাতে ও বলল, প্রথমে একটু ভালো কিছু খাই মাম্মা, তারপর নিজের পছন্দের খাবো। তখন আমি বুঝতে পারিনি জানেন, নিজের পছন্দ বলতে কি বলতে চাইছিল। একটু পরে ওই দিকটাতে যেতেই বুঝতে পারলাম ও কিসের কথা বলছে। এই যে ডোনাটস, কেক, এইগুলো। মানে আগে একটুখানি হেলদি খাবার খেয়ে মাম্মা পাপাকে খুশি করে দেবো, তারপর আমি ব্রাউনিজ, ডোনাটস, কেক এগুলো খাবো। ঠিকই আছে, 2-3 দিন বাড়ির নিয়ম থেকে না হয় আমরা সবাই একটু বেরিয়ে এলাম। এই যে দেখুন, প্রথমেও আজকে দুধ কর্নফ্লেক্স নিচ্ছে। নর্মাল কর্নফ্লেক্স তো রোজই খায়, এগুলো তো খায় না, তো এগুলো আজকে নিয়েছে। আর ডোডো এদিকে ডিসাইডই করতে পারছে না ও কি নেবে। তারপর পাপা যা দিল মোটামুটি তাই নিয়ে খেতে বসে গেল। আর সৌগত তো ডায়েট করে, এখন একটু ডায়েট করে আগের থেকে ওয়েট লস অনেকটাই করে ফেলেছে। কিন্তু আমি আবার ওসবের মধ্যে নেই। আমার মনে হয় বেশ ভালো করে খেয়ে বাঁচবো যতদিন বাঁচবো। হ্যাঁ, তবে শরীর খারাপ না করে, শুধু এইটুকু খেয়াল রেখে।